জন্য পেঁয়াজ কষিয়ে নিব। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো। গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ভিতরে কাঁচামরিচ কুচি, জিরা বাটা দিয়ে দিই। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এর ভিতরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, চামচ লবণ। পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে কষিয়ে নিব। এভাবে 5 মিনিট কষিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এভাবে পুরোপুরি ফুলকপি কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, একটু পানি পরিমাণ মতো বুঝে দিতে হবে। এভাবে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করলে খেতে অনেক মজা লাগে। ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট জাল করার পরে মাছগুলো দিয়ে দিব। তুলে নিচ্ছি, পানি ফুটে এসেছে, এখন আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি মাছের উপর দিয়ে একটু ধনিয়া কুচি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নামিয়ে ফেলব। দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এর উপর দিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলব। দেখুন আমার ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।